আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহানাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে জাল নোট তৈরির ভয়ঙ্কর চক্রের সন্ধান, 2 প্রবাসী গ্রেপ্তার। রমজান ঘিরে ওমানে উৎসবমুখর পরিবেশ, সবাইকে শুভেচ্ছা জানালেন সুলতান। মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা, ইরানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওমানে শিশুকে গাড়ি চাপা দিয়ে পালানোর চেষ্টা, ঘাতক প্রবাসী গ্রেপ্তার। ওমানের রাস্তায় যান চলাচলে নতুন নিয়ম, ট্রাক চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা। মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অলৌকিকভাবে বেঁচে গেলেন বাংলাদেশি দম্পতি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের মুসান্না এলাকায় জাল নোট তৈরির একটি ভয়ঙ্কর চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। একটি দোকানের কাজের আড়ালে গোপনে জাল ওমানি রিয়াল তৈরি এবং তা বাজারে ছড়িয়ে দেওয়ার অপরাধে 2 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এক প্রবাসী নিখুঁতভাবে এই জাল নোট তৈরি করতেন এবং তার সহযোগী সেগুলো আশপাশের বিভিন্ন দোকানে চালিয়ে দিতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। ওমানের পৃথক 2টি স্থানে অভিযান চালিয়ে জাল মুদ্রা তৈরি ও গাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ চুরির অভিযোগে 4 প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। দক্ষিণ আলবাতিনা ও মাস্কাট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া 4 জনই এশিয়ান নাগরিক বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, দক্ষিণ আলবাতিনার মুসান্না এলাকায় জালমুদ্রা তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অপরাধে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এক প্রবাসী স্থানীয় এক দোকানে কাজ করার সুবাদে গোপনে জাল ওমানি রিয়াল তৈরি করছিলেন। অন্যদিকে তার এক সহযোগী এসব জাল নোট আশেপাশের বিভিন্ন দোকানে চালিয়ে দেওয়ার কাজ করতেন। এই চক্রের বিরুদ্ধে ইতিমধ্যে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করেছে ওমান পুলিশ। অন্যদিকে মাস্কাটের বাউসার এলাকায় এক প্রবাসীর ব্যক্তিগত গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ চুরির অভিযোগে আরও 2 এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই প্রবাসী তার বাড়ির সামনে গাড়িটি পার্ক করে রেখেছিলেন, আর সেই সুযোগ কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটায় অভিযুক্তরা। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে চুরি যাওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এই মাসকে ঘিরে দেশ জুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। পবিত্র এই মাস উপলক্ষে ওমানের নাগরিক, প্রবাসী এবং বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন দেশটির সুলতান হাইতাম বিন তারিক। একই সঙ্গে এই পবিত্র মাস সবার জীবনে ক্ষমা, রহমত ও অনাবিল শান্তি বয়ে আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ওমানে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে দেশটির নাগরিক, প্রবাসী ও বিশ্বের সব মুসলিমকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন সুলতান হাইতাম বিন তারিক। বুধবার প্রকাশিত ওই বার্তায় সুলতান পবিত্র এই মাসে সবার রোজা পালন এবং রাতের ইবাদত কবুল হওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি এই মাসটি যেন সবার জীবনে ক্ষমা ও রহমত বয়ে আনে সে দোয়াও করেন। এদিকে পবিত্র রমজান মাসে কর্মক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, রমজানের বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মপরিবেশ নিরাপদ ও স্বাস্থ্যকর রাখা নিয়োগকর্তার প্রধান দায়িত্ব। এ সময় কর্মীদের শারীরিক ক্লান্তি বা অবসাদ যেন না বাড়ে সেদিকে নজর রাখতে হবে। বিশেষ করে যারা সরাসরি রোদে বা কায়িক পরিশ্রমের কাজ করেন তাদের কাজের চাপ ও কর্মঘণ্টা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি কর্মীদের জন্য কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। রোজা রেখে সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, সেহরিতে দেরিতে ও আঁশযুক্ত খাবার খাওয়া এবং ইফতারে ক্যাফেইন বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলার কথা বলা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাড়ছে যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা এখন চরমে পৌঁছেছে। জানা গেছে, ইরানে সামরিক হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে মার্কিন সামরিক বাহিনী। পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। পাশাপাশি যুক্তরাজ্যে থাকা মার্কিন যুদ্ধ বিমানগুলোকেও মধ্যপ্রাচ্যের কাছাকাছি সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে সম্ভাব্য হামলা ঠেকাতে ইরান ও তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষিত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট এখনও হামলার চূড়ান্ত নির্দেশ দেননি, তবে পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের আকাশে বাজছে যুদ্ধের দামামা। উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে তাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত এখন আর নিছক কোনো আশঙ্কা নয়, বরং দুঃস্বপ্নের মতো বাস্তবতা। ইরানে সামরিক হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এই হামলা হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। সূত্র মতে, গত কয়েকদিন মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। হোয়াইট হাউসকে জানানো হয়েছে সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। এমনকি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে সপ্তাহান্তেই পারস্য উপকূলে পৌঁছাতে পারে। পাশাপাশি যুক্তরাজ্যে থাকা মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কারগুলোকেও মধ্যপ্রাচ্যের কাছাকাছি সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন। বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। হামলার সময় নির্ধারণে বেশ কিছু আন্তর্জাতিক বিষয় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী রোববার শীতকালীন অলিম্পিক শেষ হচ্ছে। এর আগে কোনো হামলা না হওয়ার সম্ভাবনা দেখছেন ইউরোপীয় কর্মকর্তারা। এছাড়া গতকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলো রমজানের সময় হামলার বিরোধিতা করছে। যদিও ট্রাম্প এই বিষয়গুলোকে হামলার ক্ষেত্রে বিবেচনায় নিচ্ছেন কিনা তা এখনও পরিষ্কার নয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের রাজধানী মাসকাটে এক মেয়ে শিশুকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক প্রবাসী চালককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। দুর্ঘটনার পরপরই ঘাতক ওই চালক শিশুটিকে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। এদিকে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় পুলিশ অল্প সময়ের মধ্যেই ওই এশীয় প্রবাসীকে শনাক্ত করে আইনের আওতায় আনে। তার বিরুদ্ধে বর্তমানে কঠোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ওমানের রাজধানী মাসকাটে এক মেয়ে শিশুকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এশীয় বংশোদ্ভূত এক প্রবাসী চালককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। এ দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়েছে। জানা গেছে, গাড়ি চাপা দেওয়ার পরপরই ওই চালক ঘটনাস্থল থেকে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান। দুর্ঘটনায় শিশুটি মাঝারি মাত্রার আঘাত পেয়েছে। ঘটনার পরপরই জরুরি সেবা টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত চালককে শনাক্ত করে আটক করতে সক্ষম হয় রয়্যাল ওমান পুলিশ। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ওই চালকের বিরুদ্ধে বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।
পবিত্র রমজান মাসে যানজট নিরসন ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ওমানের রাস্তায় ভারী যান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ। নতুন নিয়ম অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার সকাল 7টা থেকে 9:30 এবং দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত মাস্কাট সহ প্রধান সড়কগুলোতে ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি বড় সড়কে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পবিত্র রমজান মাসে যানজট নিরসনে ওমানে ভারী যানবাহন বা ট্রাক চলাচলের উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে রয়্যাল ওমান পুলিশ। মূলত ব্যস্ত সময়গুলোতে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও শহরের প্রধান সড়কগুলোতে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিনগুলোয় 2 দফায় ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা থাকবে। এসব দিনগুলোতে সকাল 7টা থেকে 9:30 এবং দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাস্তায় কোনো ট্রাক নামানো যাবে না। এছাড়া শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি বড় সড়কে ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবারের এই বিধিনিষেধ যেসব সড়কে কার্যকর হবে তার মধ্যে রয়েছে মাস্কাটের আল কুরুম মোড় থেকে শুরু করে উত্তর আল বাতিনার খাতমাত মিলাহা সীমান্ত চৌকি পর্যন্ত সুলতান কাবুস সড়ক। পাশাপাশি মাস্কাটের বুর্স আর সাওয়া গোল চত্বর থেকে আল দাখিলিয়ার বিদ্যুৎ সেতু পর্যন্ত সুলতান থুয়াইনি বিন সাইদ রোডেও এই নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত এই সময়সীমায় মাস্কাটের ভেতরের প্রধান সড়কগুলোতেও ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানেও পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মঘণ্টা বেশ কিছুটা কমিয়ে আনা হয়। ফলে অফিস বা কাজ শেষে ইফতারের আগে সবাই প্রায় একই সময়ে ঘরে ফেরার প্রস্তুতি নেওয়ায় রাস্তায় গাড়ির বাড়তি চাপ তৈরি হয়। সাধারণ মানুষের এই বাড়ি ফেরার পথ নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রতি বছরই রমজানে এমন উদ্যোগ নিয়ে থাকে ওমান প্রশাসন। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন এক প্রবাসী বাংলাদেশি যুবক ও তার ইন্দোনেশীয় স্ত্রী। ক্লাঙের তামামবায়ু পারদানা এলাকায় একটি দোতলা বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা মাত্র 8 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছিল এবং বাড়িটি প্রায় 70% পুড়ে ছাই হয়ে যায়। ভেতরে আটকা পড়া ওই দম্পতিকে উদ্ধার করার পর ধোঁয়ায় শ্বাসকষ্টে ভোগা ইন্দোনেশীয় নারীকে তাৎক্ষণিকভাবে কৃত্রিম অক্সিজেন দিয়ে সুস্থ করে তোলা হয়। আল্লাহর রহমতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে এই যাত্রায় রক্ষা পান তারা। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন এক প্রবাসী বাংলাদেশি যুবক ও তার ইন্দোনেশীয় স্ত্রী। স্থানীয় সময় বুধবার বিকেলে ক্লাঙের তামামবায়ু পারদানা এলাকার একটি দোতলা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট জানিয়েছে, অগ্নিকাণ্ডে জরুরি বার্তা পাওয়ার মাত্র 8 মিনিটের মাথায় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছিল। উদ্ধারকৃতরা হলেন 27 বছর বয়সী এক বাংলাদেশি যুবক ও তার 38 বছর বয়সী ইন্দোনেশীয় স্ত্রী। ফায়ার সার্ভিস কর্মকর্তা আহমেদ মুকলিস মুক্তার জানান, আগুনের তীব্রতায় দোতলা টেরাস হাউসটির প্রায় 70% পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার সময় ওই দম্পতি বাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। উদ্ধারের সময় প্রচণ্ড ধোঁয়ায় ইন্দোনেশীয় নারী শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে তাৎক্ষণিকভাবে কৃত্রিম অক্সিজেন দিয়ে জরুরি চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর আহমেদ মুকলিস মুক্তার সাধারণ মানুষকে বাড়ির অগ্নি নিরাপত্তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সামান্য অসাবধানতা বড় ধরনের প্রাণহানি ঘটাতে পারে। তাই প্রত্যেকের উচিত নিয়মিত বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করা এবং নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে জাল নোট তৈরির ভয়ঙ্কর চক্রের সন্ধান, 2 প্রবাসী গ্রেপ্তার। রমজান ঘিরে ওমানে উৎসবমুখর পরিবেশ, সবাইকে শুভেচ্ছা জানালেন সুলতান। মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা, ইরানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওমানে শিশুকে গাড়ি চাপা দিয়ে পালানোর চেষ্টা, ঘাতক প্রবাসী গ্রেপ্তার। ওমানের রাস্তায় যান চলাচলে নতুন নিয়ম, ট্রাক চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা। মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অলৌকিকভাবে বেঁচে গেলেন বাংলাদেশি দম্পতি।
এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভীন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।